আমাদের আপনজনের কাছে আমি আরেকটি নিবেদন বা একটা বিষয় নিয়ে আলোচনা করতে এলাম। আগের দিনে জানিয়েছিলাম যে আমরা সাধারণত যারা বয়স্ক 40 বা 45-এর উপরে, তো তাতে আমাদের কিন্তু কিছু শরীরের কম্পন সৃষ্টি হয় হাত পা বা কথা বলার সময়। এগুলোকে এসেন্সিয়াল ট্রেমার বলা হয়। এগুলো পিওরলি নার্ভের সমস্যার জন্য হয়। আমাদের ব্রেন এবং আমাদের যে স্পাইনাল কর্ড, এইগুলোর কিছু বয়স যাওয়ার সঙ্গে সঙ্গে যে ড্যামেজ হয়, সেই ড্যামেজের প্রতিক্রিয়া শুরু হয় নার্ভের উপরে। এই নার্ভগুলো যখন আপনার ঠিকমতো কাজ করতে চায় না, তখন কিন্তু আমাদের এইসব কম্পনগুলো দেখা দেয়। এই ট্রেমারগুলো যখন হয়তো কিছু একটা হাতে আমরা নিতে যাচ্ছি, কাপটা হয়তো হাতে থেকে পড়ে গেল, কিংবা আমরা কিছু কথা বলতে গেলাম, কথা বলার সময় হয়তো ফাম্বল করে ফেলছি, যে কথা বলতে যাচ্ছি সে কথা হয়তো ঠিক মতো বলতে পারছি না, কিংবা আমরা কোথাও একটু যাচ্ছি রাস্তায়, দেখলাম পাটা ঠিক মতো আমাদের চলছে না, ইনকোঅর্ডিনেশনের অবস্থার মধ্যে দিয়ে আমরা হয়তো চলে গেলাম। এই যে এগুলো হয়, এগুলো সাধারণত স্ট্রেন থেকে এগুলো বাড়ায়। যত আমাদের স্ট্রেন হবে এবং ফ্যাটিগ হবে, অর্থাৎ যত টায়ার্ডনেস হবে ব্রেনের, তত কিন্তু এই সমস্যাগুলো আমাদের বেশি বৃদ্ধি পায়। এখন অ্যাড্রিনাল, এই সমস্যা যেটা স্ট্রেস হলে অ্যাড্রিনাল এবং কর্টিসন যে সিক্রেশন বেশি হয়, তাতে কিন্তু নার্ভের সমস্যাটা বেশি দেখা যায়। এখন এইগুলোর জন্যে যেগুলো আমাদের এখান থেকে মুক্তি পাওয়ার উপায় সেগুলো হচ্ছে আমাদের কিছু খাওয়ার। আমি আগেও বলেছিলাম যে খাওয়া সম্বন্ধে আমরা যে সচেতন হই, ঠিকমতো ব্যালেন্স ফুড যদি আমরা খাই, ঠিকমতো ফ্রুটস খাই এবং জল ইনটেক ঠিকমতো হয়, অর্থাৎ সোডিয়াম পটাশিয়াম যদি আমাদের শরীরে ঠিকমতো থাকে, তাহলে আমাদের এই সমস্যাগুলো একটু কম হওয়ার কথা। কিন্তু বয়স্কজনিত হলে এই জিনিসটা আসতে আমাদের পারেই। একটাই হলো আমাদের ভয় অনেক সময়, যেগুলো কি আমাদের নয় তো, মানে পার্কিনসন ডিজিজের দিকে আমরা যাচ্ছি না তো। পার্কিনসন ডিজিজের সঙ্গে অলমোস্ট এগুলো একই থাকে, কিন্তু ট্রেমার যেটা এসেন্সিয়াল ট্রেমার, সেগুলো এই হাত পা এবং মুখ এইগুলোর সঙ্গেই জড়িত থাকে। কিন্তু পার্কিনসনে যেটা হয় সেটা হচ্ছে সাধারণত আমরা যখন ঠোঁটের মধ্যে ইনভলেন্টারি হয়তো কাঁপতে কম্পন শুরু হতে পারে, যেগুলো পার্কিনসনে আরেকটা জিনিস হচ্ছে যে যখন আমরা ট্রেমারে হাঁটতে হাঁটতে যখন হয়তো একটু ইনকোঅর্ডিনেশন হয়, ঠিক হাত কোথায় পাটা পড়ে গেল, বা হাত পা যখন কোথাও এদিক ওদিক হচ্ছে, কাঁপছে, সেগুলো কিন্তু হয়। কিন্তু পার্কিনসনে যেটা হয়, একবারই নিচের যে পাগুলো চলতেই চায় না, অর্থাৎ একবার টেনে টেনে নিয়ে যেতে হয়, ঘষতে যেতে হয় আর কি। এরকম একটা পার্কিনসনে হয়। পার্কিনসনের আরেকটা জিনিস হচ্ছে যে যখন আমরা কাজ করছি না, তখন কিন্তু আমাদের এই কম্পনগুলো থাকবে। শুয়ে আছি তাও আমাদের কাঁপাটা থাকতে পারে। কিন্তু আমরা ট্রেমারের ক্ষেত্রে, ট্রেমার যখন নার্ভ ঘটিত যেগুলো হচ্ছে, সেক্ষেত্রে কিন্তু আমাদের সাধারণত যখন কাজ করি তখন কিন্তু আমাদের এই ট্রেমারটা দেখা যায়। হয়তো কিছু হাত দিতে গেলাম, গ্লাস নিয়ে তুলতে গেলাম, তখন হয়তো ট্রেমার হলো। এমনি ইনভলভমেন্ট হয়, কিন্তু অতটা বেশি নয়, যেটা পার্কিনসনের ক্ষেত্রে দেখা যায়। স্ট্রেস যদি আমাদের কম হয় এবং ফ্যাটিকনেস যদি কমে যায়, তাহলে কিন্তু ট্রেমারটাও তখন কমে যাওয়ার কথা। এখন এই ব্যাপারে খাওয়া দাওয়ার কথা আমি বললাম। হোমিওপ্যাথি আমাদের কি করতে পারে? হোমিওপ্যাথিতে বেশি খুব একটা ওষুধ আমি আজকে আলোচনার মধ্যে আসছি না। হ্যাঁ, আরেকটা বলি, রাগ হলে, যখন হঠাৎ আমাদের খুব রাগ হয়ে যায় কোনো কারণে, তখন কিন্তু আমাদের হাত পা কাঁপতে আরম্ভ করে দেয়। আরেকটা, এক্সট্রিম টেম্পারেচার যদি হয়, অর্থাৎ খুব শীত হলো, তখন কিন্তু বডি আমাদের মানে সহ্য করতে পারে না, তখন কিন্তু আমাদের মধ্যে একটা ইন্টারনাল ট্রেমার শুরু হয়। আবার যখন অতিরিক্ত গরম হয়,
তখনই কিন্তু ব্রেন এটা নিতে চায় না, তখনই কিন্তু একটা ট্রেমারের মধ্যে আমাদের সৃষ্টি হতে পারে। অর্থাৎ এক্সট্রিম টেম্পারেচার আমাদের কিন্তু বয়স্ক যারা আছি তাদের একটু আমাদের অ্যাভয়েড করে চলতে হবে। ওষুধে যেটা আমি বলছিলাম যে যদি আমাদের কম্পন হয় স্বাভাবিকভাবে, যেগুলো টেনশন ঘটিত কম্পন সেক্ষেত্রে, বা টেম্পারেচার ঘটিত কম্পন, সে দুটো ওষুধ ভীষণ ভালো কাজ করে। সেটা হচ্ছে একটা তো আর্জেন্টিনাম নাইট্রিকাম 30তে আপনি খেতে পারেন দিনে 3 বার করে, বেশ কয়েকদিন কিন্তু খেতে হবে। আরেকটি হচ্ছে জেলসিমিয়াম 30, এটাও বেশ কয়েকদিন দিনে 3 বার করে বেশ কয়েকদিন খেলে কিন্তু আপনার এই থেকে মুক্তি পাবেন। খেতে হবে কিন্তু মাসখানেক, মিনিমাম মাসখানেক খেলে আপনি এর থেকে অনেকটাই উপকার পাবেন। আর দুটো যেটা, সেটা হচ্ছে রেগে গেলে, যদি রেগে যায় তাহলে আমরা থরথর করে আমাদের বডি কাঁপতে থাকে, সেই ক্ষেত্রে কিন্তু সেটা কম বয়সীদের ক্ষেত্রেও এই জিনিসটা দেখতে পাওয়া যায়। তাদের ক্ষেত্রে স্ট্যাফিসিগ্রিয়া 30 ওই 3 বার করে যদি আমরা 4টা করে গুলি খাই তাহলে কিন্তু আমাদের উপকার, কয়েকদিন খেলেও এই উপকারটা হতে পারে। আমাদের রাগ ঘটিত যে ব্যাপারটা থাকে সেটা হয়। ভয়েও কিন্তু আমাদের যখন ভয় পেয়ে যায়, কোনো কারণে ভয় পেয়ে যায়, কোনো বাচ্চাকে যদি একটা ভয় দেখানো হলো, তখনও তার কম্পন শুরু হয়, সেক্ষেত্রে কিন্তু ওপিয়াম 200 একটা বা দুটো ডোজ নিলেও কিন্তু এই কম্পনটা থেমে যেতে পারে। ইন্টারনাল কম্পন যেটা বললাম, অর্থাৎ কোনো এসি ঘরের মধ্যে আছি, আমার হিটটা সহ্য হচ্ছে, বডি সহ্য করতে পারছি না, সেক্ষেত্রে কি ইন্টারনাল একটা কম্পন সৃষ্টি হয়। এই ইন্টারনাল কম্পনের জন্যে রাস্টাক্স 30 দিনে 3 বার করে বা 4 বার করে যদি আমরা নিই তাহলে ইন্টারনাল কম্পনটা অনেক ক্ষেত্রেই আমাদের ভালো হতে পারে। আরেকটা হচ্ছে স্ট্যানামমেট, ইন্টারনাল কম্পনের আরেকটা ভালো মেডিসিন, সেটা হচ্ছে স্ট্যানামমেট 30, এটাও দিনে 3 বার করে যদি আমরা খাই তাহলে আমাদের উপকার হতে পারে। এইগুলো গেল আপনার ট্রেমারের জন্যে, যে আমাদের কম্পন হয় বয়স্কজনিত আমাদের কারণে, নার্ভের যে সমস্যা হয় তার কারণে। সেক্ষেত্রে বলবো ট্রেস এবং ফ্যাটিকনেস যদি কম হয়, ক্লান্ত যদি কম থাকেন, গরমে একটু ওআরএস খান, তাহলে কিন্তু আপনার ইমব্যালেন্স যে ইলেকট্রলের আমাদের বডিতে হয় তার জন্য কিন্তু সমস্যা হতে পারে, সেগুলোর থেকে আপনি মুক্তি পাবেন। ফ্রুটস খান, জল খান, এই গরমে ভালো থাকবেন। নমস্কার।